फ्रेंड्स वेलकम टू अनदर न्यू वीडियो। तो कलेज एडमिशन 2022 এর যে প্রক্রিয়া গতকাল অর্থাৎ 18 জুলাই থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের চ্যানেলে 1 বাই 1 কিন্তু আমরা ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি। কলেজ এডমিশন 2022 এর বিভিন্ন ইউনিভার্সিটি বেসিস, বিভিন্ন কলেজ বেসিস যে আপডেটগুলো রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী সাবজেক্ট রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করার পর মেরিট লিস্ট পাবলিশ হওয়ার সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের এই ভিডিওটাতে আমরা নিয়ে চলে এলাম এমন একটি ইউনিভার্সিটি, ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটি রিসেন্ট NIRF র্যাঙ্কিংয়ে কিন্তু 8 পজিশন পেয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটির যত প্রশংসা করা যায় ততই কম। ক্যালকাটা ইউনিভার্সিটি হলো এমন একটা ইউনিভার্সিটি যেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গর্ব। ক্যালকাটা ইউনিভার্সিটি শুধু আজকে নয়, ক্যালকাটা ইউনিভার্সিটির মুকুটে কিন্তু একাধিক পালক রয়েছে। সেটা সাংহাই যে র্যাঙ্কিং হতে পারে, সেটা একাধিক যে অ্যাওয়ার্ড হতে পারে, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু পেয়ে আসছে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, অলমোস্ট 150+ কলেজ রয়েছে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির এই কলেজে ভর্তির প্রসেস কী হবে, কি কি কাট অফ থাকবে, অলরেডি তোমাদের বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে। আজকে চলে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটি সংক্রান্ত একাধিক কলেজের মধ্যে একটা কলেজ যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে কিন্তু অলমোস্ট প্রত্যেকটা কলেজের সেম ওয়েবসাইট, অর্থাৎ সেম ফরম্যাট বা সেম প্রোগ্রামিংয়ে বানানো ওয়েবসাইট। সুতরাং তোমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সেই ওয়েবসাইটগুলোতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে। তো যারা নতুন আছে ওই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত ইউনিভার্সিটির আপডেটগুলো এখান থেকে তোমরা পেয়ে যাও, ভর্তি সংক্রান্ত, এক্সাম সংক্রান্ত, স্কলারশিপ রিলেটেড সমস্ত আপডেটগুলো। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির একটা আপডেট দেখাচ্ছি, যেখান থেকে তোমরা আশুতোষ কলেজ থেকে শুরু করে গোয়েঙ্কা কলেজ বা বিভিন্ন কলেজের যখন ফর্ম ফিল আপ করবে, লেডি ব্রাবন, মোটামুটি প্রসিডিওর কিন্তু একই। সুতরাং চলো তোমাদের আজকে অন স্ক্রিন একটা কলেজের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা দেখিয়ে দিই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চলে এসেছি তোমাদের জন্য কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত একটা বিখ্যাত কলেজ, যে কলেজটির নাম হচ্ছে মৌলানা আজাদ কলেজ। তো একটা কলেজের ফর্ম ফিল আপ দেখলে মোটামুটি প্রত্যেকটা কলেজেই কিন্তু সেম প্যাটার্নেই ফর্ম ফিল আপ হয়ে থাকে। তো আমি তোমাদের এখান থেকে কিন্তু সম্পূর্ণ যে প্রক্রিয়া সেটা দেখাবো। তো কাইন্ডলি ভিডিওটা একটু পুরো দেখো, এবং তোমাদের যদি রিকোয়েস্ট থাকে কলকাতা ইউনিভার্সিটির আরও অন্যান্য কলেজের ফর্ম ফিল আপ প্রসেস দেখানোর জন্য, সেই ভিডিওগুলো নিয়ে আসবো, বা কলকাতা হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের প্রসিডিওর কীভাবে চলবে, তার জন্য তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না, এবং প্লিজ একটু শেয়ার করে দিও, কেননা শেয়ার না করলে সবার কাছে ভিডিওটা পৌঁছবে না, সবাই বিষয়গুলো দেখতে পাবে না। তো মৌলানা আজাদ কলেজে কি কি ডিপার্টমেন্ট রয়েছে দেখো। মৌলানা আজাদ কলেজে একাধিক ডিপার্টমেন্ট রয়েছে, ইউজি পিজি উভয় কোর্স কিন্তু এখানে করানো হয়ে থাকে। সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু সমস্ত যেটা রয়েছে দেওয়া, তো এগুলো তোমরা একটু দেখে নিচ্ছ। এবার মৌলানা আজাদ কলেজের ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কি করতে হবে। তো প্রথমত দেখো, যে কোনো কলেজে যখন তোমরা ফর্ম ফিল আপ করতে ঢুকবে পোর্টালে, এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল দেওয়া থাকবে, বিএ, বিএসসি, বিকম। তো জাস্ট তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। এখানে তোমাদের কোর্স ফিজ, ইনফো, অ্যাডমিশন ক্রাইটেরিয়া, কটা সিট, সমস্তটা তোমরা ক্লিক করলে দেখতে পাবে। এবং দেখো এখানে নিউ অ্যাপ্লিকেন্ট এবং যে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট সেগুলো রয়েছে, এবং মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তখন এখানে তোমরা দেখতে পাবে। এবং শিডিউল এখানে দেওয়া রয়েছে কতটা পর্যন্ত এবং কবে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, যেহেতু কোনো ফর্ম ফিল আপের চার্জ এবার নেই। তো জাস্ট আমাদেরকে কি করতে হচ্ছে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হচ্ছে। ডকুমেন্টস কী কী লাগবে অলরেডি তোমাদের বলে দিয়েছি। তো জাস্ট অ্যাপ্লাই নাওতে আমি ক্লিক করছি, এবং স্টেপ বাই স্টেপ যখন আমি অ্যাপ্লাই করব তখন দেখতে পাবে কী কী ডকুমেন্টস লাগছে। তো এখানে জাস্ট এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এবার এইখানটাতে জাস্ট একটা টিক মার্কে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে নেক্সট স্টেপে রয়েছে সিলেক্ট কোর্স অ্যান্ড সাবজেক্ট, কী কী কোর্স বা সাবজেক্ট তুমি নিচ্ছ। তারপরে আপলোড ইমেজেস, অর্থাৎ তোমার যে ছবি, তোমার সিগনেচার, তোমার যে ডকুমেন্টস, আধার কার্ড বা যেগুলো বললাম সেইগুলো। এবার প্রিন্ট অ্যাপ্লিকেশান পরবর্তী পেজে কিন্তু চলে আসবে। তো জাস্ট আমি যদি এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট হই, অর্থাৎ একবার অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন, না হলে আমাকে জাস্ট এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিতে হবে। তো একটু দেরি হবে, কেননা স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে একটু দেরি হয়, প্রত্যেকেই জানো। তো প্রথমত এখানে আমার নাম, মিডল নেম এবং লাস্ট নেম, অর্থাৎ মিডল নেম না থাকলে ছেড়ে দেবে। তারপরে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। তারপরে তোমার বোর্ড বা কাউন্সিল কি রয়েছে, অর্থাৎ কোন বোর্ড থেকে তুমি পাস করেছো সেই বোর্ডটা তুমি সিলেক্ট করছো। তো আমি এখানে এইচএস সিলেক্ট করলাম। কত সালে পাস করেছো, দেখো 2018 সাল পর্যন্ত লাস্ট ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারছে। তো আমি 2022 সালে পাস করেছি বা 2021-এ পাস করেছি, তো আমি 2022 করে দিলাম। এবার এখানে আমার উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আমাকে বসাতে হবে। তারপর উচ্চ মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা এখানে আমাকে বসাতে হবে। তারপর আমাকে এখানে সাবমিট করতে হবে। তো আমি করে দিলাম সাবমিট। সাবমিট করার পর
আমার ফোনে একটি চলে আসবে ওটিপি। তো এই ওটিপিটা জাস্ট আমাকে এখানে দিয়ে সাবমিট অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। জাস্ট সাবমিট অ্যান্ড লগ ইনে করে দিচ্ছি ক্লিক। যদি ওটিপি না আসে তাহলে রিজেনারেট ওটিপি তোমরা কিন্তু করতে পারো। তো দেখো আমি জাস্ট এখানে লগ ইন করে দিলাম এবং সাবমিট অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিলাম। সাবমিট অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখো আমার সামনে আমার যে পার্সোনাল ইনফরমেশন সেগুলো কিন্তু চলে এলো। এবার দেখো অলরেডি আমি নাম দিয়ে দিয়েছিলাম, তো নাম আমার এখানে চলে এলো। এবার আমি আমার জেন্ডার সিলেক্ট করব, আমি করে দিলাম। আমার ক্যাটাগরি কি এসসি এসটি ওবিসি নাকি জেনারেল সেটা আমি সিলেক্ট করে দিলাম। তো আমি এখানে জাস্ট ওবিসি বি সিলেক্ট করছি। তারপরে আমার কাস্ট আইডি ইস্যু কোথা থেকে হয়েছে, ওয়েস্ট বেঙ্গল নাকি আদার স্টেট, তো আমি ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। ইকোনমিক্যালি উইক এখানে কিন্তু ইয়েস করবে, না হলে নো করবে। জেনারেল হলেই সাধারণত ইয়েস ইডব্লিউএস হয়ে থাকে। তারপর দেখো পিডব্লিউডি কিনা তুমি, তো আমি পিডব্লিউডি নই, তো আমি নো করে দিলাম। যদি পিডব্লিউডি হও তাহলে এই যে জায়গাগুলো এটা তোমাকে ফিল করতে হবে। এবার আমি এখানে আসছি আমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে। তো ধরো আমি আবার স্পোর্টস লেভেল, যদি তুমি স্পোর্টস কোটা থেকে হয়ে থাকো তাহলে দেবে, না হলে তুমি দেবে না। ইন্টার স্কুল ইন্টার ইউনিভার্সিটি কিনা, তো আমি এখানে না বলে না দিয়ে দিলাম। তারপরে স্পোর্টস লেভেলের বাদবাকি ফর্মটা ফিল আপ করতে হবে যদি তোমরা স্পোর্টস ক্যাটাগরির হয়ে থাকো। 10th স্ট্যান্ডার্ড মার্কস কত, অর্থাৎ আমি মাধ্যমিকে কত পেয়েছিলাম, তো মাধ্যমিকে আমি 80% পেয়েছিলাম, আমি এখানে জাস্ট দিয়ে দিলাম। এরপর আসছে কমিউনিকেশন ইনফরমেশন, অর্থাৎ এখানে আমার ইমেল আইডি, আমার মোবাইল নাম্বার, এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু সমস্তটা থাকবে, তো সেটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমার যে কনফার্ম করে দিতে হবে আরেকবার করে, আমার গার্ডিয়ান নেম আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার গার্ডিয়ান নেম দিয়ে দিচ্ছি। গার্ডিয়ান নেম দিয়ে দেওয়ার পর গার্ডিয়ান যে মোবাইল নাম্বার সেটা এখানে কিন্তু আমাকে দিতে হচ্ছে। তারপর উচ্চ মাধ্যমিকে আমি কত পেয়েছি, উচ্চ মাধ্যমিক আমি এই বোর্ড থেকে পাস করেছি। স্ট্রিম আমার কি ছিল, এবার আমাকে সিলেক্ট করতে হচ্ছে আর্টস, কমার্স, সায়েন্স নাকি ভোকেশনাল, তো আমি আর্টস দিয়ে দিলাম। তারপরে পাসিং ইয়ারটা দিয়ে দিচ্ছি 2022 অলরেডি। রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু আমি 2022 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি, 21 সাল আমার রেজিস্ট্রেশন ইয়ার, এবং আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার অলরেডি উচ্চ মাধ্যমিকের যেটা আমি দিয়েছিলাম। এবার আমাকে এখানে স্কুলের নেম কিন্তু দিতে হবে, তো আমি আমার এখানে স্কুলের নেম দিয়ে দিলাম। আমি এখানে শর্টে দিলাম, কিন্তু তোমরা স্কুলের নেমটা ফুল দিয়ে দেবে। তারপর যদি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আগে পড়ে থাকো, অর্থাৎ যারা ড্রপ আউট ক্যান্ডিডেট, যারা 18 সাল পর্যন্ত তো ভর্তি নিচ্ছে, যারা এর আগে বা 19 বা 20 সালে ভর্তি হয়েছো, আবার নতুন করে ভর্তি হতে চাইছো, তাদের জন্য কিন্তু এই যে জায়গাটা রয়েছে এটা। তো তুমি যদি অলরেডি এখানে আগে পড়ে থাকো, পড়তে পড়তে মাঝখানে বন্ধ করেছিলে, তাহলে তুমি ইয়েস করবে, যদি না হয় তাহলে নো করবে। তো আমি নো করে দিলাম। আর যদি আগে হয় সেক্ষেত্রে তোমাকে ক্যালকাটা ইউনিভার্সিটির আগের যে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার সমস্তটা দিতে হবে, এবং রেজিস্টার যে টাইপ সেটাও কিন্তু এখান থেকে তোমার বসাতে হবে, যে কিভাবে তুমি রেজিস্টার করেছিলে, 1+1 সিস্টেম কিনা, নাকি সিবিসিএস, নাকি এই যে বিষয়গুলো এটা তোমাকে দিতে হবে। তো আমি এত ঝামেলায় যাচ্ছি না, আমি যেহেতু নো, সুতরাং আমি নো করে দিলাম। তো দেখো এখানে তোমাদের সাবজেক্টগুলো ঠিক এইভাবে দিতে হবে। কম্পালসারি পেপার থেকে শুরু করে বেস্ট অফ 4-এর যে সাবজেক্ট বা মার্কস সেটা কিন্তু তোমাকে এইভাবে এখানে দিতে হচ্ছে। তো নেক্সট এখানে দেখো আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তোমার এখানে যে সাবজেক্ট তুমি অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টটাও কিন্তু পুট করতে হবে, কেননা বেস্ট অফ 4-এ সেই সাবজেক্টে থাকা দরকার, যেহেতু সেই সাবজেক্টে তুমি বেশি মার্কস পেয়েছো। এবার এখানে আমরা আসছি যে কম্পালসারি পেপারটা তুমি কিভাবে অ্যাড করবে। ধরো ইংলিশে তুমি ক্লিক করলে, ইংলিশটা তোমার এ বি নাকি শুধু ইংলিশ রয়েছে, এটা মার্কশিট দেখে কিন্তু তোমাকে বসাতে হবে। নেক্সট বাংলার ক্ষেত্রেও সেম রয়েছে, দেখো বাংলা কি রয়েছে। তারপরে তোমার সাবজেক্ট, এখান থেকে তুমি তোমার সাবজেক্ট চুজ করবে, কি কি সাবজেক্ট তোমার টপ 4-এ ছিল। তো প্রত্যেকটা সাবজেক্ট আমি এখানে চুজ করে নিয়েছি টপ 4-এর। এবং এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এখানে তোমাদের থিওরি কত ছিল, প্র্যাকটিক্যাল কত ছিল সেটা দিচ্ছ। থিওরিতে তুমি কত পেয়েছো, প্র্যাকটিক্যালে কত পেয়েছো, অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমি এইভাবে পরপর দিয়ে দিলাম, এবং এখানে দেখো 407 কিন্তু ক্যালকুলেশন হলো, কিন্তু এর সাথে যুক্ত হবে না। তাই এনভায়রনমেন্টাল স্টাডিজের টোটাল নাম্বারটা তুমি, তাই এনভায়রনমেন্টাল স্টাডিজের টোটাল পার্সেন্টেজটা তুমি দিয়ে দিতে পারবে, কিন্তু টোটালে কিন্তু সেটা কানেক্ট হবে না। অর্থাৎ বেস্ট অফ 4 এবং কম্পালসারি পেপার বা বেস্ট অফ 4-এর মার্কসটাই কিন্তু অ্যাকচুয়াল এখানে যোগ হচ্ছে। এরপর তোমাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, দুটো পাসওয়ার্ড দুবার এখানে কনফার্ম করতে হবে, করে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এইখানে তুমি ক্লিক করছো, করার পর সেভ এন্ড কন্টিনিউতে তোমাকে ক্লিক করতে হচ্ছে। পাসওয়ার্ডটা তোমাকে 6 থেকে 16 ডিজিটের মধ্যে করতে হচ্ছে, অ্যাটলিস্ট 1 নামেরিক ডিজিট। অর্থাৎ দিয়ে দিলে সুমন দিয়ে দেওয়ার পর তুমি 90 বা 93 এরকম কিন্তু দিতে পারো। তো চলো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো দেখো সেভ এন্ড কন্টিনিউতে আমি ক্লিক করে দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেল। এবার কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোডিং এর পালা। 1 বাই 1 কিন্তু আমি এগুলো জাস্ট তোমাদের দেখানোর জন্য এরকম জিনিসগুলো আপলোড করেছি। দেখো ক্যান্ডিডেটস যে ফটো তোমাদের 30 কেবির মধ্যে হতে হবে, ফটোটাকে 30 কেবির মধ্যে করে নিতে হবে। তারপর দেখো এখানে চুজ ফাইল করছো, চুজ ফাইল করার পর আপলোড করলে এরকম কিন্তু চলে আসবে। ক্যান্ডিডেট যে সিগনেচার, অর্থাৎ তোমার সিগনেচারটা হবে 20 কেবির মধ্যে, সবটা কিন্তু ইমেজ ফরম্যাট অর্থাৎ জেপিজি বা জেপেক ফরম্যাটে কিন্তু হবে, এটা তোমরা একটু দেখে নিও। তারপর দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে প্রুফ সেটা 150 কেবির মধ্যে হবে, এটাও ইমেজ ফাইলে হবে, সেটাও তোমাদেরকে করে নিতে হচ্ছে।
তারপর দেখো 12-এর যে মার্কশিট অর্থাৎ সেটা 150 কপির মধ্যে হবে। তো এইভাবে চুজ ফাইল করলে তোমরা কিন্তু এখানে আপলোড করলে এই জায়গাতে চলে আসবে। তারপর দেখো আমি এখানে করে দিয়েছি কি, এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যেহেতু আমি কাস্টটা দিয়েছিলাম ওবিসি বি, তো সেই জন্য আমাকে কাস্ট সার্টিফিকেট চুজ ফাইল এবং আপলোডে এখানে ক্লিক করে দিতে হবে, দিলেই এখানে কিন্তু চলে আসবে। তুমি পিডব্লিউডি হয়ে থাকলে এখানে কিন্তু পরপর পিডব্লিউডি বা অন্যান্য সার্টিফিকেটও এইভাবে আপলোড করতে হবে, এরপর তোমাকে কন্টিনিউতে করতে হবে ক্লিক। আমি এই কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেল, যেখানে তোমার যে পার্সোনাল ইনফরমেশন যেগুলো তুমি প্রোভাইড করেছো সেই জিনিসগুলো এখানে পরপর তোমার সামনে চলে আসবে, এবং ইংলিশ এ বি এবং ইংলিশের টোটাল নাম্বার কত কি তুমি আবেদন করেছো কি বৃত্তান্ত পুরোটা তুমি দেখতে পাবে। এবার তোমাকে কোর্স সিলেক্ট করতে হবে, তুমি কিসে অনার্স নিতে চাও, বিএ অনার্স, বিকম অনার্স, বিএসসি অনার্স নাকি বিএ জেনারেল। তো আমি এখানে বিএ অনার্সে ক্লিক করলাম। বিএ অনার্সে ক্লিক করার পর তোমাকে যে অনার্সের সাবজেক্ট সেটা কিন্তু চুজ করতে হবে। দেখো এখান থেকে আরবি, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, তো আমি জাস্ট হিস্ট্রিতে কিন্তু চুজ করে দিলাম। হিস্ট্রিতে চুজ করে দেওয়ার পর আমি এখানে জেনেরিক যে সাবজেক্ট অর্থাৎ পাশে দুটো সাবজেক্ট নিতে হয় সেই সাবজেক্ট আমি এখান থেকে চুজ করব, অ্যারাবিক, বাংলা, ইংলিশ, অর্থাৎ আমি ইংলিশ চুজ করলাম। এবং নেক্সট যে জেনেরিক সাবজেক্ট 2 সেটা আমি চুজ করলাম ফিলোসফি। তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট চুজ করবে। এবার আসছে সিলেক্ট এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স, অর্থাৎ এইসিসি 1 এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। এইসিসি 1 এবং বাংলা এবং ইংলিশ এবং উর্দু এটা তুমি নিতে পারবে যে কোনো একটা সায়েন্সের সাথে, অর্থাৎ আর্টসের সাথে এইসিসি 1 তোমরা বাংলা নিতে পারো, এবং সায়েন্সের স্টুডেন্ট হলে এইসিসি 1 কিন্তু তোমরা ইংলিশ নিতে পারো। এটা কিন্তু পরবর্তী যে সেমিস্টার আসবে সেখানে গিয়ে আবার তোমাদের চুজ করতে হবে, সুতরাং এটা চুজ করার আগে তোমাদের একটু চিন্তা করতে হবে। তো ধরো আমি এখানে ইংলিশ করে দিলাম। ইংলিশ করে দেওয়ার পর অ্যাড টু মাই অ্যাপ্লিকেশান এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হচ্ছে। তো আমি এখানে অ্যাড টু মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিলাম। তো অ্যাড টু মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেখান থেকে জাস্ট এখানে দেখো এই যে তোমার মেরিট স্কোর থেকে শুরু করে এভরিথিং সমস্তটা চলে আসছে। তুমি চাইলে এটা ডিলিট করে আবার নতুন করে সাবজেক্টও নিতে পারো, এবং এখানে তুমি কিন্তু আবার পুনরায় কনফার্ম করে দিতে পারো। এবার আমি এখানে জাস্ট কনফার্ম করে দেবো। তো কনফার্ম করে দেওয়ার পর দেখো আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো পুরো যে ফর্মটা তুমি ফিল আপ করেছো সেই ফর্ম ফিল আপের যাবতীয় যা কিছু সেটা কিন্তু চলে আসবে, এবং ডিক্লারেশন থেকে শুরু করে এভরিথিং সমস্ত যে জিনিস সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এবং সব শেষে ডাউনলোড পিডিএফ, অর্থাৎ পিডিএফ তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো বা তুমি এখান থেকে প্রিন্টও করে নিতে পারো, তবে আইডি এবং পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছিলে সেটা কিন্তু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক জানাচ্ছি। আবার নিয়ে চলে আসি নতুন কোনো কলেজের আপডেট। অল দ্য বেস্ট।